শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট বিকালে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলন দমন করতে লাঠি, গুলি, হুঙ্কার প্রায় সব অস্ত্রই ব্যবহার করেছিলেন আওয়ামী লীগ সরকার, কিন্তু শেষ রক্ষা হলো না। গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগই নয়, বাংলাদেশও ছাড়তে হলো শেখ হাসিনাকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিজ বাসভবনে খুন হয়েছিল সপরিবারে শেখ মুজিবুর রহমান। আর কাকতালীয়ভাবে প্রায় ৫০ বছর পরের এই আগস্ট মাসেই দেশ ছাড়তে হলো মুজিব কন্যা শেখ হাসিনাকে। দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন শিক্ষার্থীদের আন্দোলনকে দাবায় রাখার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, কিন্তু শেষমেশ নতুন করে ছাত্র বিক্ষোভ এবং সহিংসতা ছড়িয়ে পড়ার মাত্র ৩ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হলো তাকে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল দেশ। সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আটক আন্দোলনকারীদের মুক্তি, সমস্ত মামলা প্রত্যাহার, কোটা আন্দোলনে হামলাকারীদের শাস্তি সহ আরও বিভিন্ন দাবি ছিল আন্দোলনকারী ছাত্রদের। কিন্তু বিগত কয়েক সপ্তাহে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের যৌথ হামলায় একের পর এক আন্দোলনকারী নিহত হন। ৯ দফা দাবির পরিবর্তে একটি মাত্র দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে যে সংঘাতের সূত্র হয় তাতে কেবল ৪ আগস্টেই ১০১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ১৪ জন পুলিশ কর্মীও। হামলা পাল্টা হামলায় জখম হন শতাধিক মানুষ। কোটা সংস্কার আন্দোলনের প্রথম পর্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলে কটাক্ষ করেন শেখ হাসিনা, যদিও পরে সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে আন্দোলনের নেপথ্যে বিএনপি, জামায়াতের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের যথেচ্ছ গুলি, বন্দুক ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। এ বছরেরই জানুয়ারি মাসে পঞ্চমবারের জন্য মসনদে বসেছিলেন শেখ হাসিনা। ভোট বয়কটের ডাক দিয়েছিল প্রধান বিরোধী দল বিএনপি ও বাম দলগুলো। তাদের দাবি ছিল স্বতন্ত্র ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় সাধারণ নির্বাচন। কার্যত বিরোধী দলহীন বাংলাদেশে হাসিনার কর্তৃত্ব ছিল নিরঙ্কুশ, কিন্তু নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার ৭ মাস পরেই ক্ষমতা ছাড়তে হলো তাকে। গণ আন্দোলনকে দাবায়ে রাখতে পারলেন না হাসিনা। রাজনীতির পর্যবেক্ষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন ২০০৪ সালের ২১ আগস্ট অল্পের জন্য গ্রেনেড হামলা থেকে রক্ষা পেয়েছিলেন শেখ হাসিনা। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.